ব্রাইডাল মেকআপ করতে গিয়ে আই মেকআপের গ্লিটারি ফিনিশ ঠিকমতো আসে না। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো বিগিনার্সদের জন্য একদম সহজে কিভাবে করবেন গর্জিয়াস শিমারি অ্যান্ড গ্লিটারি পাকিস্তানি ব্রাইডাল আই মেকআপ লুক। সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা স্টেপ আমি দেখাবো একদম সহজভাবে। প্রথমেই আইব্রোটা সুন্দরভাবে ড্র করে নিতে হবে। আমি এখানে W7 এর আইব্রো পমেটটা ইউজ করে আমার আইব্রোটা সুন্দর করে শেপ করে নিচ্ছি। এরপর এটাকে কার্ভ আউট করতে হবে একটা কনসিলার দিয়ে। আমি এখানে W7 এর কনসিলারটা ইউজ করছি। এটা অনেক সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করা যায় আর স্মুথলি কিন্তু অ্যাপ্লাইও করা যায়। এখানে বেশি ফেয়ার শেডের আমি একটা কনসিলার ইউজ করেছি যাতে আই মেকআপটা বেশি করে ফুটে ওঠে। আমি এখানে বিউটি গ্লেজডের মিড নাইট আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এখানে প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ফুল আইলিডে সুন্দর করে ছড়িয়ে দিব। খেয়াল করলে দেখবে যে আমি কিন্তু আমার আইব্রোর নিচের কিছুটা অংশ ফাঁকা রেখেছি, ওই পর্যন্ত কিন্তু আমি ব্লেন্ড করিনি। সো দুইটা চোখে সেম ভাবে দিয়ে একটু ইয়েলো কালার নিয়ে এই ব্রাউনটার সাথে হালকা করে স্মাচ করে দিব, তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এভাবে কিন্তু কালার মিক্স ম্যাচ করেই একটা আই লুক করলে অনেক সুন্দর আই লুক তোমরা পেয়ে যাবে। এখন আমি শিমারটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মিক্স করেছি, একটা লাইট গোল্ডেন অ্যান্ড আর একটা ডিপ গোল্ডেন, দুইটা মিক্স করে আমি আমার আইলিডে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়েই দিচ্ছি, কারণ শিমারটা কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করলে সবচাইতে বেশি ভালো করে বসে। আমি জানি না ভিডিওতে তোমরা কতটুকু বুঝতে পারছো, এই আই লুকটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছিল আর শিমারটাও অনেক ভালো ফুটছিল। তো লোয়ার ল্যাশ লাইনে আমি আমার ব্রাউন কালারটা দিয়েই সুন্দরভাবে স্মাচ করে দিচ্ছি। বেশি কালার দিব না, কারণ আমরা একটা পাকিস্তানি আই লুক করব। পাকিস্তানি আই লুকগুলো কিন্তু বেশি ডার্ক হয় না, লাইট কালার দিয়েই কিন্তু ওরা সুন্দর একটা আই লুক করে ফেলে। এরপর আমি একটু শিমার লুজ পিগমেন্ট বলা হয় যেটাকে, সেটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার মিক্স ম্যাচ করা একটা শিমার। দেন আমি আমার আইলিডে একটু গ্লিটার দিয়ে নিচ্ছি। পাকিস্তানি আই মেকআপ কিন্তু গ্লিটার ছাড়া হবেই না। তো গ্লিটার কিন্তু পুরো চোখে ছড়িয়ে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, যেমনটা আমি ভিডিওতে দিয়েছি। এই টেকনিকগুলো কিন্তু আরো পার্সোনালি তোমরা যদি ভালো করে শিখতে চাও তাহলে কিন্তু জয়েন করতে হবে আমাদের অনলাইন রেকর্ডেড মেকআপ ক্লাসে। এরপর আমি ববের আইলাইনার দিয়ে সুন্দর করে আইলাইনার দিব। আর আইলাইনার যাদের একটু এলোমেলো হয় তারা খেয়াল করো যে আমি একটা পেন সিস্টেমের আইলাইনার ইউজ করছি। এছাড়া আমি দুই চোখে একটা দাগ দিয়ে নিয়ে সমান করে দেখে নিচ্ছি যে আমি লাইনটা কতটুকু ড্র করব বা কতটুকু টেনে নিব। এই যে লাইনটা দেওয়ার কারণে আমি বুঝতে পারবো যে আমার আইলাইনারটা সমান হচ্ছে কিনা। একসাথে যদি তোমরা লাইন ড্র করো বা এক চোখে আগে করো পরের চোখে পরে করো, তাহলে কিন্তু দুইটা আইলাইনার দুই রকম হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এইভাবে যদি তোমরা একটু টেকনিক খাটিয়ে আইলাইনার দাও তাহলে কিন্তু অনেকটা আইলাইনার সমান সমান হয়। আর ববের আইলাইনারটা কিন্তু জেড ব্ল্যাক এবং ওয়াটারপ্রুফ। এরপর আমি এভারলিয়ের হোয়াইট কাজল দিচ্ছি। পাকিস্তানি আই লুকে তো হোয়াইট কাজল ছাড়া হবেই না, হোয়াইট কাজলটা দিলে কিন্তু লুকটা আরো বেশি ফুটে উঠবে। তো আমি এখানে এভারলিয়ের হোয়াইট কাজল দিচ্ছি, এটাও কিন্তু ওয়াটারপ্রুফ স্মাজ প্রুফ একটা কাজল। ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে তোমরা নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। এখন আমি ব্যবহার করছি ববের মাস্কারা, এটাও কিন্তু একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, খুবই ভালো। আর অনেক আর্টিস্টরাই কিন্তু ববের এই মাস্কারাটা ইউজ করে। তো তোমরা যারা প্রফেশনাল ফিনিশ পেতে চাও রিজনেবল প্রাইসের মধ্যে, তারা কিন্তু ববের এই মাস্কারাটা নিয়ে দেখতে পারো, খুবই ভালো একটা ফিনিশিং তোমরা পাবে। এরপর আমি মাস্কারা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়ে আইল্যাশটা পরে নিচ্ছি। আইল্যাশটা কোনো ব্র্যান্ডের না, এটা নন ব্র্যান্ডেড বাট প্রফেশনাল কাজে আমরা ইউজ করি। তো এই আইল্যাশের সিমিলার আইল্যাশ তোমরা আমাদের পেজ নিগার ফ্যাশন ওয়ার্ল্ডে পেয়ে যাবে। এভারলিয়ের আইল্যাশ নিতে পারো, মানজিয়ের নিতে পারো, মিংপিং এর নিতে পারো। এই আইল্যাশগুলোও কিন্তু তোমাদেরকে ভালো একটা ফিনিশিং দিয়ে দিবে। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো আজকের এই গর্জিয়াস পাকিস্তানি ব্রাইডাল আই মেকআপ লুক? টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমন আরো সুন্দর মেকআপ টিউটোরিয়াল পেতে আমাদের পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিউটিফুল লুক নিয়ে।